আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, আফাহাসিবতুম, তোমরা কি ধারণা করেছো, আন্না খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, তোমরা কি ধারণা করেছো যে আমি তোমাদের অনর্থকভাবে বানাইছি, অনর্থকভাবে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা কি আমার কাছে ফিরে আসবা না? তোমাদের কি মৃত্যুবরণ করতে হবে না? তোমার হিসাব হবে, হাসরের ময়দানেও তোমাকে উঠতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে জানায়া দিলেন যে তোমরা আমার নিকটে আবার ফিরে আসবা, তোমাদের হিসাব হবে। এই জন্য বাবা, দুনিয়ার ভিতরে যখন চলাফেরা করো তোমরা, আল্লাহ তাআলা যেগুলো মানতে বলছেন সেগুলো মানো, আল্লাহ তাআলা যেগুলোকে হারাম করেছেন সেগুলোকে ছেড়ে দাও। আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন, নামাজ পড়তে বলেছেন, আল্লাহ তাআলা নামাজ পড়তে বলেছেন, নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, সুদ খাওয়া যাবে না। আল্লাহ তাআলার বিধান অনুযায়ী চলতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা মোতাবেক জীবন চালাইতে হবে। আল্লাহ তাআলা দেখেন না তুমি কত ধনী, আল্লাহ তাআলা এটাও দেখেন না তুমি কত সুন্দর। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ও আমার উম্মত, আল্লাহ তাআলা দেখেন না কে কত সুন্দর, আল্লাহ তাআলা দেখেন না কে কত ধনী, আল্লাহ তাআলা দেখেন কি, আল্লাহ তাআলা দেখেন কার অন্তরটা কত ভালো, আল্লাহ তাআলা দেখেন তার আমল কত ভালো। আল্লাহ তাআলা দেখেন কে কত সুন্দর, এটা দেখেন না আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা দেখেন কার অন্তর ভালো, আল্লাহ তাআলা দেখেন কার আমল ভালো। নেক আমল করতে পারলেই সফলতা, নেক আমল করতে পারলেই জান্নাত। এ দুনিয়াটা কিছুই না রে বাবা। এ দুনিয়ার মধ্যে যখন তুমি চলাফেরা করো, যখন তুমি গুনাহের ভিতরে লিপ্ত হও, আল্লাহ তাআলা বলে, বান্দা ফিরে আয়, ফিরে আয়। ও বান্দা, দুনিয়ার ভিতর চলাফেরা করার সময় তুই গুনাহ করবি না। তুই বান্দা যদি গুনাহ কইরা আমি আল্লাহর নিকটে আসো, আমি আল্লাহ তোরে জাহান্নামের ভিতরে পাঠায়া দেব। এই জন্য দুনিয়ায় যখন চলাফেরা করবা, যখন ব্যবসা করবা, যেই কাজই করো, সব সময় আল্লাহ তাআলার ভয় অন্তরে রাখতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় কর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলে, এই ঈমানদার, আল্লাহকে ভয় করার মতো ভয় কর, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবি না। আল্লাহ তাআলা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেন, তুই যদি পরিপূর্ণ মুসলমান না হইয়া, তুই যদি পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো, তাহলে তোমার জন্য জাহান্নাম হয়ে যাবে। কারণ নবী হাদিসের মধ্যে বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, কবরটা হয়তো তোমার জন্য হবে জান্নাতের বাগান থেকে একটা বাগান, অথবা কবরটা হবে তোমার জন্য জাহান্নামের গর্ত থেকে একটা গর্ত। দুনিয়ার জীবন কিছুই না, দুনিয়ার শান্তি কিছুই না। জান্নাতের ভিতরে এমন নাজ নিয়ামত দিবে আল্লাহ তাআলা, জান্নাতের ভিতর কোনো কষ্ট থাকবে না। জিন্দেগি মে বন্দেগি তু
जिंदगी बे बंदगी शर्मिंदा है दुनिया में हो दुनिया का तलबगार ना हो बाजार से गुजर हो खरीदार ना हो दुनिया एक मिसल कागज फूल है दुनिया एक मिसल कागज फूल है এ দুনিয়া কিছুই না রে বাবা দুনিয়ার ভিতরে থাইকা যদি ভালো আমল করতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত দিয়ে দেবেন আর যদি দুনিয়ার ভিতরে থাইকা তুমি আল্লাহ তাআলার বিধানগুলো অমান্য করো নবীর সুন্নাত মোতাবেক না চলো তাইলে তোমার জন্য কবরটা হয়ে যাবে জাহান্নাম একদিন হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আছেন তিনি তাকায় দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের এক কোণায় বসে থেকে কেন যেন নবী কান্না করতেছেন আম্মা জান ডাকতে বলে পয়গম্বর আপনি কেন কান্না করেন আপনার কি দাদার কথা মনে পড়েছে নাকি আপনার মা বাবার কথা মনে পড়েছে আপনি কান্না করেন আল্লাহর নবী ডাকতে বলে আয়েশা আমার দাদার কথাও আমার মনে পড়ে আমি কাঁদি না আমার বাপ মায়ের কথা মনে করেও আমি কাঁদি না আম্মা জান ডাকতে বলে পয়গম্বর তাহলে কেন আপনি কান্না করতেছেন বসে বসে আল্লাহর নবী ডাকতে বলে আয়েশা ওই হাসরের মাঠের কথা হাসরের মাঠের কথা আমার মনে পড়ে গেছে তাই আমি নবী কান্না করি নবী ডাক দিয়ে বলে আয়েশা হাসরের ময়দানে এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে সকল পয়গম্বরেরা পর্যন্ত উলঙ্গ দাঁড়ায় যাবে এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে মাথার আঘাত উপরে সূর্য এসে যাবে সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা গুনাহগারের মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে কোন নবী পয়গম্বরেরা আল্লাহ তাআলার সামনে যে কথা বলার সাহস পর্যন্ত পাবে না আল্লাহর নবী বলেন আয়েশা হাসরের ময়দানে এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে আল্লাহর নবী বলেন আমার উম্মতদের জন্য আমি সিজদায় পড়ব সিজদায় পড়ে কান্না করব আল্লাহ তাআলা বলবেন পয়গম্বর আজকের দিনের জন্য আপনি কান্না করবেন না আপনি কেন কাঁদেন আল্লাহর নবী ডাক দিয়ে বলে আল্লাহ আমার একটা উম্মত যদি জাহান্নামে যায় আমি নবী জান্নাতে যাব না আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন পয়গম্বর আপনার যতগুলো উম্মত আছে আপনি ধরে ধরে বেছে বেছে জান্নাতের দিকে নিয়ে যান আল্লাহর নবী বলেন আয়েশা আমি আমার উম্মতদের ধরে ধরে বেছে বেছে জান্নাতের দিকে নিয়ে যাব আম্মা জান ডাকতে বলে পয়গম্বর কোটি সহস্র কোটি মানুষের মধ্যে কেমনে চিনবেন যে আপনার উম্মত কারা আল্লাহর নবী ডাকতে বলে আয়েশা আমার যে উম্মতেরা আমার সুন্নাত গুলো মেনেছে আল্লাহর বিধান গুলো মেনেছে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য ওযু কইরা নামাজ আদায় করেছে তাদের ওই ওযুর অঙ্গগুলো নূরের আলোতে ঝলকাইতে থাকবে আমি তাদের ওই ওযুর অঙ্গতে যে আলো ঝলকাইতে থাকবে ওই আলো দেইখা দেইখা ধইরা ধইরা সবাইকে জান্নাতের দিকে নিয়ে যাব সুবহানাল্লাহ ওদিকে জাহান্নামের বড় আওয়াজ জাহান্নাম চিল্লাইবে ও আল্লাহ পেটে বড় ক্ষুধা খানা দাও আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন জাহান্নাম থাম তোর খানা আমি জোগাড় করতেছি জাহান্নাম তবুও থামবে না জাহান্নাম সামনের দিকে দৌড়াইছে আল্লাহ তাআলা বলেন জাহান্নাম থাম তোর খানা আমি জোগাইতেছি আল্লাহ তাআলার কথা জাহান্নাম তখন শুনবে না আল্লাহ তাআলা একটা পানির পাত্র উঠাইয়া জাহান্নামের গায়ে ছিটায় দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনের দিকে দৌড়াইবে
আল্লাহর নবী সিজদায় পড়ে যাবেন, আল্লাহর ডেকে বলবেন, আল্লাহ এতবার আপনি বললেন জাহান্নাম পিছনের দিকে যাও, জাহান্নাম পিছনের দিকে যায় না, এই কিসের পানি আপনি ছিটায় দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনের দিকে দৌড়াইছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, পয়গম্বর এটা সাধারণ কোনো পানি না, এটা হলো দুনিয়ায় যে গুনাহগার বান্দারা আমি আল্লাহর আযাবের ভয়ে কান্না করেছে তাদের চোখের পানি। চোখের পানির এত দাম। আল্লাহ তাআলার আযাবের ভয়ে যদি কান্না করতে পারো, আল্লাহ তাআলা ওই হাসরের ময়দানে এর উসিলায় তোমার জান্নাত দিয়ে দেবেন। হাসরের ময়দান এমন ভয়ঙ্কর, যেখানে কোন পয়গম্বরের সুপারিশের কোন সুযোগ থাকবে না, একমাত্র আমাদের নবী আখির জামানার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশের সুযোগ পাবেন। আল্লাহ নবী এমন উম্মতের জন্য সুপারিশ করবেন না যে উম্মতেরা দুনিয়ায় নবীর সুন্নাত মানে নাই। নবীর প্রতি ভালোবাসা থাকতে হবে। নবীরে কেমন ভালোবাসতে হবে? আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবীরে কেমন ভালোবাসতে হবে? আল্লাহ নবী হাদিসের মধ্যেই বলেন, আল্লাহ নবী বলেন, পরিপূর্ণ মুমিন তখন পর্যন্ত হতে পারবা না যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার ছেলে সন্তান মা বাবা এমনকি সমস্ত মানুষের চাইতে আমি নবীরে বেশি ভালোবাসবা। আমরা নবীরে বেশি ভালোবাসি না, নিজের মা বাবারে। মা বাবার চাইতে নবীরে বেশি ভালোবাসতে হবে। মা বাবার চাইতে নবীরে বেশি ভালোবাসতে হবে। স্ত্রীর চাইতে নবীরে বেশি ভালোবাসতে হবে। নবীরে যদি বেশি ভালো না বাসতে পারো, তাহলে তুমি পরিপূর্ণ মুমিন হতে পারলে না। ও যুবক ভাই, স্ত্রীরে খুশি করার জন্য মুখে ক্লিন শেভ করে আসো। এটাই দ্বারাই তো প্রমাণ হয়ে যায় তুমি নবীরে বেশি না, তোমার স্ত্রীরে বেশি ভালোবাসো। ঠিক নেই? নবীরে বেশি ভালোবাসতে হবে। নবীকে যদি বেশি ভালো না বাসো, পরিপূর্ণ মুমিন হতে পারবা না। আর যদি তুমি পরিপূর্ণ মুমিন না হয়, কবরে যাও, তোমার জন্য কবরটা যাবে জাহান্নামের গর্ত। আর যদি তুমি পরিপূর্ণ মুসলমান হইয়া, পরিপূর্ণ মুমিন হইয়া যদি কবরে যাও, তোমার জন্য কবরটা যাবে জান্নাতের বাগান। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश।